আসসালামু আলাইকুম। হিন্দু জাতির প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি শ্মশানে তুলসী গাছের শিকড় দিয়ে কি গাদ্দা বশীকরণের কাজ করতে হয়, আমাদের একটু সরজমিনে দেখাই দেবেন। তা দেবেন, আমি আজকে আসছি মহাশ্মশানে এবং এই শ্মশানে বাবা দেখাশুনো করে বা বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আর আমি যখনই বাইরে যাই শ্মশানে, তখন আমি বাবার কৃপায় আমি উদ্ধার হয়ে যাই। এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর বাবাও এই কত বছর আছেন কত বছর আছেন? এই 2 বছর বাবা আছে। তা আপনারা দেখেন যে আমি কি কায়দায় এই তুলসী গাছগুলো তুলি। তবে শোনেন, মা বাবার কাছ থেকে কিছু পাতি গেলে তাকেও কিছু দেবেন, না দিয়ে যে শুধু নেবেন তাহলে তো হবে না। তবে আমি যে কায়দায় করতেছি আপনারাও সে কায়দায় কাজটা করবেন, তাহলে কাজে সফল পাবেন। বাকি নিয়ম আমি ভিডিওর লাস্টে আমি বলে দেবো, আপনার একটা নিয়ম অনুযায়ী কাজ করবেন। যে আমাদের গুরুজি শ্মশানে আইছে, দেখেন ধূপকাঠি জ্বালাচ্ছে, জ্বালিয়ে এখন গুরুজি কি হয়তো করবে এখানে। শ্মশানে বাতি দিচ্ছে শ্মশানে বাতি দিচ্ছে এবং এই বাতি গুরুজি। দিলাম। এবার এই বাতি দেওয়ার পরে আমি গাছটাকে তুলব এবং সেই গাছটা হচ্ছে তুলসী গাছ। তবে দেখেন হাজার হাজার তুলসী গাছ আছে জায়গায়। এইটা গুরুজি বলতেছে যে এবার তুলসী গাছ তুলবে, তুলসী গাছ এখানে বহুত তুলসী গাছ আছে, এই যে এখানে সমাধিও করা আছে। এটা হচ্ছে শ্মশানের জায়গার সমাধি আছে, এই যে সাধুর সমাধি একটা একটা একটা। এবং এই জায়গায় তুলসী গাছ আছে। আমি তুলসী গাছ আমি তুলবো, তার জন্য আগে মার নামে আগরবাতি ওই জ্বালাই দিলাম, দিয়ে তারপর আমি তুলসী গাছ তুলবো। আর এই টাকা নিয়ে মরা পোড়া আছে, তার কয়লা হচ্ছে ওই এই। আর এই যদি তিন শ্মশানের কয়লা নিয়ে যদি কেউ বশীকরণের কাজ করে দিতে পারে, আজমকাল গ্যারান্টি। 3 শ্মশানের কয়লা নিয়ে যদি কেউ বশীকরণ কাজ করে দেয়, আজলম কাল গ্যারান্টি। তবে দেখেন, আমি তুলসী গাছ এই তুলতেছি, আপনারা দেখেন, তারপর আমি নিয়ম বলে দেবো, সেই নিয়মে আপনার একটা কাজ করবেন। মনে করেন আপনি কোনো ছেলে বা কোনো মেয়েকে আনতে চাচ্ছেন, আপনি তদবির তাগেদা জাদু টুনা বান করতে করতে একেবারে হয়রান হয়ে গেছেন, আপনার কথা শুনছে না, আপনার কাছে আসবে না। আপনি যে কবিরাজের ওখানে যাচ্ছেন, সে বলছে ওর শরীরে জাদু আছে, বান আছে, কুকুরি আছে, চালানি আছে, এবং আপনার কাছ থেকে টাকা খেয়ে যাচ্ছে। তবে দেখেন, আমার আজকে এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন বা ফলো করবেন, করে কাজ করবেন। তবে দেখেন, এই যে যেমন এই তুলসী গাছ হচ্ছে, আমি বড়টা তুলবো না, এই তারপরে একটা আছে, একটা আছে। তবে দেখেন, আমি এই যে এইটা মনে করেন, এই যে এটা কিন্তু তুলসী গাছ, এটা তুলসী গাছ, এইটা এই যে আমি এই গাছটা এই তুলেছি এবং লাগবে আছে এই গাছের শিড়ে। এই গাছের শিড়ে নেবেন। আর যদি মেয়েকে নিয়ে আসেন, তাহলে মেয়ের নাম আর ছেলের নাম একসঙ্গে লাল কালি দিয়ে লিখবেন। লিখার পরে এই শিড়েটা কাটিয়ে নেবেন। যেমন আমি কাইসি আনিনি, তাই দেখাতে পারতেছি না, তারপর আমি আপনাদের মাঝে একাই দেবো। এই এটা গাছটা আমি ফেলে দিলাম। এই এই আসছে শিড়ে। এই এবার এই শিড়েটা দুইজনের নামের মাঝখানে দেবেন, দিলেন। এবার ছেলের মাথার চুল এর মধ্যে দেবে, যদি মেয়ে নিয়ে আসে। এইবার সুন্দর করে একটা তাবিজ হবে। এই তাবিজটা আপনারা লোহার মাইন্দলি বা খাঁটি তামার বাদলির মধ্যে পরবেন, পুড়িয়ে মেয়ের চলাফেরার রাস্তায় দাফন করে আসেন। 7 দিনের মধ্যে মেয়ে আপনার বাড়িতে আসবে। বা যদি কারোর স্ত্রীও চলে যায় থাকে, এই কাজ করুন, আসেন। যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান, আপনারা কাজ করাই নিতে পারবেন। আমি যত সম্ভব কাজ করি, চালানি করি এই মহা শ্মশানের। তবে ভালোভাবে কাজে যদি কেউ জয়লাভ হতে চায়, শক্ত হতে চায়,
তাহলে শ্মশানবাসীর কাছে দোয়া বা তাদের অনুমতি নিয়ে কাজ করবেন, দেখবেন কাজে সফল হবেন। আর আমার ভিডিওটা যদি মানে আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খনিয়া ইউনিয়ন। আমার নাম রিয়াদ কবিরাজ। তা দেখেন, আমি এই যে আরেকটা কথা বললাম যে 3 শ্মশানের কয়লা দিয়ে বশীকরণ, এই 3 শ্মশানের কয়লা দিয়ে স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা আজন্মকাল বশীকরণ করে রাখা যায়। আজন্মকাল বশীকরণ করে দেখা যায়, সেই বশীকরণ কেউ কাটতে পারবে না। আসুন আমি এই এই যে আমাদের গুরুজি যাচ্ছে এখন মন্দিরে, চলুন আমরাও যাই। গুরুজি কি বলে এখন বলেন। ওই যে কায়দায় ভিডিও ছাড়লাম, আপনারটা ভিডিও করলাম, ওই কায়দায় কাজ করবেন, কাজ সফল হবেন। বাকি যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।